মৌরির প্রতি এ বাড়ির আচরণে দুঃখ পেয়েছিলেন, কিন্তু আজ বাবা জানেন আমরা সবাই মৌরিকে কত ভালোবাসি। আমরা ওকে বাড়ির লোক বলেই ভাবি, বাবা জানেন সেটা। কিন্তু কিন্তু তা বলে এভাবে হঠাৎ কাউকে না জানিয়ে আমার বাড়িতে, বাবা তো এ বাড়িতে কোনোদিন পা রাখবে আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ সমরেশ, বাবা আমার কথা কিছু জিজ্ঞেস করেছেন, কিছু বলেছেন আমাকে নিয়ে? না দাদা, দাদা আমার না বাবার এবারের আচরণটা একটু কিরকম অন্যরকম লাগছে। ছটফট করছেন ভেতরে ভেতরে, ভেরি ডিস্টার্বড। কিছুটা নিশ্চয়ই হয়েছে, কিছুটা হয়েছে দাদা, আমি শিওর। দাদা আমি বলি কি, তুমি একটিবার যাও বাবার কাছে। যাবো? হ্যাঁ, একবার যাও। কিন্তু সমরেশ, বাবা যদি আমায় দেখে মুখ ফিরিয়ে নেন, আমার সঙ্গে একটিও কথা না বলেন। দেখ সমরেশ, এতদিন অনেক দূরে দূরে থেকেছি, বাবার সমস্ত মান অভিমান আমি সহ্য করেছি, কিন্তু কিন্তু এবার যদি বাবার সামনে গিয়ে দাঁড়াই আর বাবা আমাকে অপমান করেন, কথা না বলেন, না সমরেশ, না, আমার মনে হয় বাবার কাছে না যাওয়াই ভালো। থাক। দাদা দাদা দাদা, বাবা কিন্তু এবারে শুধু তোমার সাথে কথা বলতে এখানে এসেছেন। আমার সঙ্গে? হ্যাঁ দাদা, শুধু তোমার সঙ্গে। তুমি যাও দাদা। সমরেশ, তুইও আমার সঙ্গে চল। মানে তুই বাবাকে একটু বুঝিয়ে সব বলতে পারবি, চল না। এখানে বোঝানোর কিছু নেই দাদা, এটা তোমার আর বাবার পরস্পরকে বুঝে নেওয়ার সময়। আমি বলছি তুমি যাও বাবার কাছে, মনের মধ্যে যা আছে, ক্ষোভ অভিমান যা আছে সব বাবার কাছে বের করে দাও, কিচ্ছু চেপে রেখো না। দাদা দাদা, এত বছর পর একটা সুযোগ পেয়েছো, জানি না আর কোনোদিন তুমি এই সুযোগ পাবে কিনা। বাবা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছেন। আমি তোমায় বলছি তুমি যাও বাবার কাছে, যাও দাদা যাও। আমি তোমায় বলছি দাদা, তুমি একটিবার যাও বাবার কাছে। কেমন আছো? কমলেশ, কতদিন বাদে তোমাকে দেখলাম, একেবারে মায়ের মুখটা বসানো। আমি তো ভেবেছিলাম বাবা, এই জীবনে বোধহয় তোমার সঙ্গে আমার আর দেখা হলো না। আমি জানি বাবা, আমার অনেক আগেই তোমার কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু কমলেশ, আমরা দুজনেই ভুল করেছি কমলেশ, বড় ভুল, বড় ভুল। স্বর্ণর বিয়েতে আমি তোমাকে দোষারোপ করেছি, তোমাকে দায়ী করেছি। প্রবাল অত ভালো ছেলে, আমি তো তাকে মেনে নিতে চাইনি। তুমি বিশ্বাস করো কমলেশ,
স্বর্ণকে কষ্ট দিয়েছি তো আমি আমি ভীষণ কষ্ট পেয়েছি। তোমাকে এতদিন ধরে আমি দূরে সরিয়ে রেখেছি। কমলেশ, কমলেশ বাবা, এত বছর হয়ে গেল আমাকে তোর এতটুকু দেখতে ইচ্ছে করলো না? একবারও দেখতে ইচ্ছে করলো? অনেকবার। বাবা অনেকবার, কতবার ভেবেছি এক ছুটে তোমার কাছে চলে যাই, সত্যি পারিনি। ভয় পেয়েছিলাম পাছে তুমি আবার আমায় অপমান করো। ভয়? কিসের ভয়? কিসের ভয় কমলেশ? পলাশডাঙ্গা তোমার বাড়ি, তুমি আমার বড় ছেলে। পলাশডাঙ্গার ওপর, তোমার বাবার ওপর তোমার কোনো অধিকার নেই, তোমার কোনো দাবি নেই। তুমি তুমি কেন ছুটে আমার কাছে চলে গেলে? আমার চোখে আঙুল দিয়ে কেন বুঝিয়ে দিলে না আমার দোষটা কোথায়? কেন কেন তুমি জানতে চাইলে না আমি তোমাকে কোন অপরাধে শাস্তি দিয়েছি? বলো বলো কমলেশ, বলো। বাবা, আমরা এসব কথা ভুলে যেতে পারি না। কি করে ভুলে যাব কমলেশ? মৌরি যে আমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি মনে মনে আমাদেরই দায়ী করছো, তাই না? ভাবছো যে আমরা মৌরিকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি জানো আমাদের বাড়িতে আজকে এসেছেন? দাদু, দাদু এসেছেন আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে পলাশডাঙ্গা থেকে। আজ তুমি থাকলে কত আনন্দ হতো মৌরি, কত ভালো হতো। জানিস তো, ভাবতেই পারিনি যে কোনোদিন দাদু এসে থাকবেন আমাদের বাড়িতে। দাদুকে না দেখলে বুঝতেই পারতাম না যে দাদু এতটা অ্যাফেকশনেট। আমি তো জানতাম দাদু খুব রাগী আর গম্ভীর। দাদু যে মৌরিকে কতটা ভালোবাসেন সেটা আমার থেকে ভালো আর বেশি কেউ জানেন না। আজ দাদুর জন্যই তো আমি মৌরিকে পেয়েছি, মৌরিকে বিয়ে করেছি। আর আজ দাদু যখন সবটাই জানেন যে মৌরি কেন বাড়ি ছেড়ে চলে গেল। দাদা, কিন্তু জানিস তো গঞ্জা, দাদু আমার উপর একটুও রাগ করেননি, একটুও না।